আসসালামু আলাইকুম। সদ্য শেষ হয় বিপিএল 2025-এর ফাইনালে চিটাগং কিংসকে 3 উইকেটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল এবং এই চ্যাম্পিয়নশিপের পরে ফরচুন বরিশালের খেলোয়াড়দের মধ্যে, কোচিং স্টাফের মধ্যে, টিম বয়দের মধ্যে, মালিক পক্ষ, বরিশাল সমর্থক এবং একই সাথে বরিশাল বিভাগের প্রত্যেকটা মানুষের মধ্যে এই মুহূর্তে কিন্তু অনেকটাই উৎসব চলছে এবং এই উৎসবের রঙকে আরো রাঙিয়ে দেওয়ার জন্য ফরচুন বরিশালের মালিক তিনি একটা অভিনব উপহার দিয়েছেন প্রত্যেকটা খেলোয়াড়কে, কোচকে এবং একই সাথে টিম বয়দেরকে। এবং কি উপহার সেটা আমি একটু পরে বলছি। সো তার আগে ফরচুন বরিশালের মালিককে নিয়ে আমি কিছু কথা বলবো। দেখেন, বিপিএল এ এখন পর্যন্ত যতগুলো দল অংশগ্রহণ করেছে এর মধ্যে সদ্য বিপিএল শেষ হওয়া 2025-এর যে বিপিএল, এই বিপিএল এ একমাত্র দল হিসেবে কোনো ধরনের বিতর্ক ছাড়া বিপিএল শেষ করেছে ফরচুন বরিশাল এবং একই সাথে ফরচুন বরিশালের মালিক তিনি দলের প্রতি কোনো ধরনের ইন্টারফেয়ার, কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না, প্লেইং একাদশ কেমন হবে এবং একই সাথে অনেক ধরনের ইন্টারফেয়ার কিন্তু অনেক মালিক পক্ষ থেকে করা হলেও ফরচুন বরিশালের মালিক কোনো ধরনের ইন্টারফেয়ার ছাড়া তিনি কিন্তু টুর্নামেন্টটা শেষ করেছে এবং তিনি গণমাধ্যমে অনেকবারই বলেছেন যে এই দলটা মাহমুদুল্লাহ রিয়াদের, এই দলটা মুশফিক রহিমের, এই দলটা তামিম ইকবালের এবং তারাও দলের মালিক, তারা যা করবে আমি সবকিছু মেনে নিব। এবং তামিম ইকবাল নিজেও গণমাধ্যমে অনেকবারই বলেছেন যে মিজানুর রহমান তিনি কখনো দলের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করে না, বরং আমার দরকার যখন হয় বা এজ এ তামিম যখন ক্যাপ্টেন থাকে এবং তামিমের কোনো যদি দরকার হয় এবং কাকে প্রয়োজন, কোন সময় কোনটা বেশি দরকার, সেই প্রয়োজনটা তিনি মালিককে জানিয়ে দেন এবং মালিক কিন্তু সেই মোতাবেক তার যে একটা চাওয়া পাওয়া সেটা কিন্তু ফুলফিল করে। এবং এখন পর্যন্ত আপনি যদি বিপিএল এর দলগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে নানান ধরনের বিতর্ক কোনো না কোনো দলের পিছনে আছে। এটা যদি রংপুরের কথা বলেন, খুলনার কথা বলেন, চিটাগংয়ের কথা বলেন, সিলেটের কথা বলেন, ঢাকার কথা বলেন, রাজশাহীর কথা বলেন, সো প্রত্যেকটা দলের কিন্তু কোনো না কোনো বিতর্ক আছে, কিন্তু ফরচুন বরিশাল একমাত্র দল যাদের কোনো ধরনের কোনো বিতর্ক নেই এবং তারা একদম ক্লিয়ার ভাবে একটা কথাই গণমাধ্যমে বলে যে আমাদের প্লেয়ারদের সাথে কোনো পেমেন্ট ইস্যু নেই, কোনো ঝামেলা নেই, প্লেয়ারদের মধ্যে কোনো দূরত্ব নেই। এবং একই সাথে সবচেয়ে বড় যে উদাহরণ সেটা হচ্ছে নাজমুল হাসান শান্ত বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, তখন তাকে যখন বিপিএল এর ড্রাফট থেকে নেওয়া হয় এবং এখনো তিনি বাংলাদেশের ন্যাশনাল টিমের 2 ফরম্যাটের ক্যাপ্টেন, টেস্ট এবং ওডিআই দলের ক্যাপ্টেন। এবং তাকে যখন দলে ফেরায় এবং তিনি যখন অফ ফর্মে চলে যান কোনো একটা কারণে এবং টিম কম্বিনেশনের কারণে তার যখন দলে জায়গা হচ্ছিল না এবং তাকে জায়গা দিতে গেলে ডেভিড মালানের মতো প্লেয়ারকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে, ঠিক তখন তিনি নিজে থেকে টিম ম্যানেজমেন্ট এবং তামিম ইকবালকে বলেছেন যে আমি খেলবো না, আমার জায়গায় রিশাদকে খেলানো হোক। এবং সেই রিশাদ যিনি আবার চিটাগং কিংসের বিপক্ষে ফাইনাল ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন এবং শেষে তিনি তার যে ফিনিশিংটা, সেই ফিনিশিং এর মাধ্যমে ফরচুন বরিশাল তারা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতলো এবং এটাও ব্যাক টু ব্যাক। এবং ফরচুন বরিশালের মালিক এই ম্যাচটা জয়ের পরে তিনি গণমাধ্যমে বলেছেন যে প্লেয়ারদের জন্য অনেক বড় ধরনের একটা ধামাকা উপহার রয়েছে এবং সেই উপহারটা আজকে সকাল নাগাদ তামিম ইকবালের মাধ্যমে সেটা গণমাধ্যমে অলরেডি চলে এসেছে। এখানে অবশ্য তামিম ইকবালের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল এবং তার যে চাওয়া ছিল প্লেয়ারদের, টিম ম্যানেজমেন্ট, কোচেস এবং টিম বয় এবং দলের সাথে যারা জড়িত প্রত্যেককে একটা করে আইফোন 16 প্রো ম্যাক্স উপহার দিতে হবে এবং মিজানুর রহমান সেই কথাটা রেখেছেন এবং দলের ভিতরে প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা কোচ, টিম বয় সবাইকে একটা করে আইফোন 16 প্রো ম্যাক্স তিনি কিন্তু উপহার দিয়েছেন। এতে করে একটা জিনিসই প্রকাশ পায় যে মিজানুর রহমান তিনি দলের প্রতি কতটা নিবেদিত এবং তিনি যখন মাঠে বসে খেলা দেখেন এবং এখন পর্যন্ত বিপিএল এ যতগুলো দলের মালিক আছে এই দলগুলোর মালিকের মধ্যে দলের সাথে সবচেয়ে বেশি ইনভলভ মনে হয় মিজানুর রহমান তিনি একা থাকেন এবং একমাত্র মালিক যিনি প্লেয়ারদের সাথে সম্পর্ক ভালো, কোচের সাথে সম্পর্ক ভালো, ক্যাপ্টেনের সাথে সম্পর্ক ভালো এবং এত ভালো সম্পর্ক থাকার পরেও তিনি ন্যূনতম কোনো ইন্টারফেয়ার করেন এবং তামিম যেভাবে ইচ্ছা যে কোনো প্লেয়ারকে যখন দরকার হয় মালিককে বলে দেন, সেই প্লেয়ারকে কিন্তু তিনি যথাযথ একটা চেষ্টা চালিয়ে যান যে সেই প্লেয়ারকে নিয়ে আসার জন্য এবং একই সাথে তাদের দলের মধ্যে কোনো ধরনের ঝামেলা নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং প্লেয়ারদের বেতন ইস্যু থেকে শুরু করে যত ঝামেলা আছে অন্য দলগুলো সেটা ফেস করলেও বরিশাল কিন্তু সেটা ফেস কখনো করেনি এবং দলের মালিক তিনি কতটুকু ডেডিকেট এবং দলের প্রতি কতটুকু নিবেদিত প্রাণ সেটা কিন্তু যখন দেখবেন যে বিপিএল এর ফাইনাল যখন সেই শেষ মুহূর্তের উইনিং মোমেন্টটা, সেখানে মিজানুর রহমান তিনি যেভাবে বসার সিট থেকে উঠে দাঁড়িয়েছিলেন এবং এক দৌড়ে মাঠের পিচের মধ্যে চলে গিয়েছিলেন, এতে করেই কিন্তু বোঝা যায় যে আসলে তিনি দলের প্রতি কতটুকু নিবেদিত এবং দলকে তিনি কতটা ভালোবাসেন। এবং একই সাথে ফরচুন বরিশালের দর্শকদের জন্য তিনি কি না করেছেন। আপনি দেখবেন যে বাংলাদেশের একমাত্র বিপিএল এর দল, যে দলটা যে মাঠে খেলে সেই মাঠের সমর্থন সবচেয়ে বেশি পায় এবং ফরচুন বরিশাল তাদের একটা স্ট্রং একটা ফ্যান বেস অলরেডি তৈরি হয়ে গেছে এবং এই ফ্যান বেস তারা কাজে লাগে সামনের দিনগুলোতে যে আরো ভালো ভালো এবং বড় বড় প্লেয়ার নিয়ে আসবে এবং তারা টুর্নামেন্ট জিতবে।
এটা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ নেই। এবং একটা কথা আপনারা মনে রাখবেন যে কোনো দল যখন মাঠে খেলতে নামে এবং সমর্থকরা কিন্তু 12 ম্যান হিসেবে কাজ করে, এবং সেখানে ফরচুন বরিশালের দর্শকদের কথা যদি চিন্তা করে দেখেন, ফাইনাল ম্যাচে চিটাগং সিটি অনেক বড় একটা সিটি এবং ঢাকাতে খেলাটা হচ্ছে, সেখানে ভেন্যুতে খেলা হচ্ছে, তারপরেও প্রায় 90 থেকে 95% দর্শক হচ্ছে ফরচুন বরিশালে। এর সাথে আপনি যদি দেখেন চিটাগং এর মাঠে অর্থাৎ চট্টগ্রাম মাঠে যখন বিপিএল খেলাটা হয়, তখনও ফরচুন বরিশালের খেলা যখন হয় তখনও কিন্তু ফরচুন বরিশালের দর্শকটা কিন্তু অনেক বেশি থাকে, সেটা সিলেটের মাঠেও। এবং বাংলাদেশের যতগুলো মাঠে এখন পর্যন্ত বিপিএল অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে ঢাকা, সিলেট, চিটাগং, আবার ঢাকাতে ব্যাক করেছে, প্রত্যেকটা মাঠে ফরচুন বরিশালের যে দর্শক এবং দলকে যে সাপোর্ট করা, এর থেকে বড় সাপোর্টার বা এর থেকে ভালো কোনো দর্শক গোষ্ঠী এখন পর্যন্ত বিপিএল এর কোনো দলের হয়ে ওঠেনি। মাঝখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেখেছিলাম, যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন বিপিএল এ নেই, সামনের আসরে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহ আছে। এবং একই সাথে রংপুর রাইডার্সের মানে কিছু সমর্থক আছে, কিন্তু ফরচুন বরিশালের যে দর্শক তাদের মতো কিন্তু যেভাবে দলকে সাপোর্ট করে সেই সাপোর্টটা কিন্তু অন্য কোনো দলের সাপোর্টার এখন হয়ে ওঠেনি। এবং তাদের যে একটা স্ট্রং ফ্যানজন বা ফ্যান বেস তারা গড়ে তুলতে পেরেছেন, এটা কিন্তু ফরচুন বরিশালের খেলা এবং একই সাথে মালিক এবং একই সাথে খেলার ধরন, বিদেশি সিলেকশন, এই সবকিছুর উপর নির্ভর করে তাদের যে একটা স্ট্রং ফ্যান বেস তৈরি হয়েছে, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এবং ফরচুন বরিশাল যখন থেকে বিপিএল অংশগ্রহণ করে ঠিক তখন থেকে তারা অনেক বড় বড় তারকা ক্রিকেটার নিয়ে আসে, কোনো ধরনের ঝামেলা ছাড়া সেই দলটা মাঠের খেলা পরিচালনা করে। সো এর কারণেই দলটাকে কিন্তু অনেকেই অনেক বেশি ভালোবাসে, এবং এই দলটা টানা দ্বিতীয়বারের মতো তারা বিপিএল শিরোপা জিতলো। এবং বিপিএল শিরোপা জেতার পথে তারা শুধুমাত্র 3টে ম্যাচ হেরেছিল, রংপুরের বিপক্ষে 2টে ম্যাচ এবং একই সাথে খুলনার বিপক্ষে তারা 1টে ম্যাচ হেরেছিল। এবং এই যে হার 3টা, এটার পরেও কিন্তু ফরচুন বরিশালের যে দর্শক ছিল তাদের মধ্যে কিন্তু একটু উচিত ধরেনি বা একটু কোনো ধরনের সন্দেহ ছিল না। এবং ফাইনাল ম্যাচের আগে আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে দর্শকরা কতটুকু কনফিডেন্স হলে তারা একদম চ্যাম্পিয়নশিপ হয়ে ট্রফিটা লঞ্চে করে বরিশালে নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আসতে পারে। এবং এটাই হচ্ছে দলের প্রতি ভালোবাসা এবং দলের প্রতি বিশ্বাস। এবং এই বিশ্বাসটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটার পিছনে মিজানুর রহমান, তামিম ইকবাল খান। এবং মিজানুর রহমান এবং তামিম ইকবাল খানের কথা কেন বলছি, কারণ গত বিপিএল এ যখন ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল খেলতে যাবেন ঠিক তখন থেকে তাদের মধ্যে যে একটা বন্ডিং, একই সাথে মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই 3জনের যে একটা বন্ডিং এবং 3জনের যে একটা গেম প্ল্যান, এরপরে মূলত ফরচুন বরিশালের মালিক তিনি একদম গতকালকে মিডিয়ার সামনেই বলে দিয়েছেন যে এত অভিজ্ঞ 3জন প্লেয়ার আমাদের দলে আছে, যার কারণে আমাদের বিদেশি কোচ নেওয়ারও দরকার পড়ে না। শুধুমাত্র আমরা দেশি যে কোচ, তিনিও অনেক বড় মাপের কোচ, মিজানুর রহমান, তার নামও মিজানুর রহমান বাবু, তিনিও কিন্তু বড় রকমের কোচ। এবং তার উপর আস্থা রেখে এবং সিনিয়র 3টা প্লেয়ারের উপর আস্থা রেখে কিন্তু ফরচুন বরিশাল তারা দলটা করেছিলেন। এবং আপনি দেখবেন যে দলের সাইড ব্রেন যত বেশি স্ট্রং, সেই দলটা কিন্তু মাঠের ক্রিকেটে অনেক বেশি ভালো খেলবে, বা সেটা যে কোনো স্পোর্টস হোক, যে দলের ব্রেনস অনেক বেশি শক্তিশালী সেই দলটা কিন্তু মাঠের যে খেলাটা সেটা অনেক ভালোভাবে খেলতে পারবে। এবং আপনি দেখবেন যে জিমিন ইসলামকে শুধুমাত্র একটা ম্যাচ খেলানোর জন্য তাকে দলে ফিরিয়েছিলেন কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু সেই প্লেয়ারটাকেও কিন্তু মাঠে নামানো হয়নি। মালিক পক্ষ থেকে বলা হতেও পারতো যে তামিম ইকবালকে বলা হতো যে তুমি তো জিমিন ইসলামকে নিয়ে আসার জন্য একটা আমার কাছে রেফারেন্স করেছিলে বা আমার কাছে একটা রিকোয়ারমেন্ট করেছিলে, কিন্তু আমি প্লেয়ারটা নিয়ে এসে দিলাম, কিন্তু তাকে খেলানোর প্রয়োজন মনে করলো না কেন? এই ধরনের কোনো কথাই কিন্তু ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তিনি করেননি। সো এটাই হচ্ছে দলের প্রতি ভালোবাসা। এবং এই জয়টা ফরচুন বরিশালের মালিক তিনি সবসময় দর্শকদের উৎসর্গ করতে চান। এবং একই সাথে এই দলটার সঙ্গে যারা জড়িত আছে, টিম বয়, কোচেস, প্লেয়ার, সবাইকে কিন্তু মিজানুর রহমান তিনি আইফোন 16 প্রো ম্যাক্স তিনি কিন্তু উপহার দিয়েছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় নিউজ। এবং একই সাথে তারা আগামী 9 তারিখে ফরচুন বরিশালের প্রত্যেকটা খেলোয়াড় যারা অ্যাভেলেবেল থাকবে, অনেকেই ন্যাশনাল টিমের খেলোয়াড় আছে, এবং আমরা মোটামুটি সবাই জানি যে ফরচুন বরিশালের যে স্কোয়াডটা সেখানে ন্যাশনাল টিমের অনেকগুলো প্লেয়ার তারা কিন্তু খেলে থাকে। এবং যে প্লেয়ারগুলো ফ্রি থাকবে তাদেরকে নিয়ে আগামী 9 তারিখে লঞ্চে হোক বা সেটা সড়ক পথে হোক, ফরচুন বরিশালের যে 2টা ট্রফি, সেটা 2 ট্রফি একসাথে নিয়ে তারা কিন্তু বরিশাল যাবে এবং বরিশালের দর্শকদের মধ্যে এটা উপস্থাপন করবে। এবং এটা কিন্তু ফরচুন বরিশালের যে সমর্থক আছে, যারা বরিশাল বিভাগের মানুষ, তাদের কিন্তু প্রাণের দাবি যে এবার অন্তত বিপিএল এর ট্রফিটা বরিশালে নেওয়া হোক। সো আপনাদের আমি মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।